মহারাজ, এ কি শুনছি? কি শুনলে তুমি যে এত উত্তেজিত হয়ে আমার কাছে এলে? দাসীর মুখে শুনলাম গোপাল নাকি আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য। হ্যাঁ, এসেছিল। আমি সাহায্য করিনি, কারণ আমার সভাসদেরা সবাই গোপালকে সাহায্য দেবার বিপক্ষে ছিল। গোপালের এই ভাগ্য বিপর্যয়ে আপনি ওর পাশে দাঁড়ালেন না মহারাজ, অথচ আপনার যখন বিপদ ঘটেছে তখন গোপাল সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করেছে। ও তার জন্য বেতন পেয়েছে, আর বেতনের বিনিময়ে ও কাজ করেছে। বাহ, খুব ভালো বলেছেন মহারাজ, খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর কোনোভাবেই যেন গোপালের সাহায্য আপনার না লাগে। এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে। ওহ, তোমার তুলনা নেই রাজ্যতীষী, তোমার তুলনা নেই। জ্যোতিষ মতে গোপালের এখন 7.5 চলছে, মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে। এ এখন লম্বা চলবে, লম্বা চলবে। কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে। কতজন কত চেষ্টা করেছে, কিন্তু তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলবো না। এবার আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখেছি। গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি। এবার মহারাজ একা হয়ে গেছে, তখন গোপাল ছিল, এখন গোপাল নেই। এখন দুহাতে লুটে পুটে খাবো, কেউ বলার নেই। চলো বাজারে যাই, মোহর দ্বিগুণ করে আসি। বাজারে এত রাতে? আরে রাতের বাজারই তো আসল বাজার। চলো একটা মোহর নিয়ে চলো। বাজারে আবার এসব হয় নাকি? আরে বাজারে একটা জায়গা আছে, সেখানে একটা কল আছে। একটা মোহর দিলে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে ওই একটা মোহর থেকে 500 মোহর হাতে চলে আসবে। এই একটা কল, নাম হলো গেঁড়া কল। সত্যি বলছো? আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো কিছু নেই গো দুঃখু। চলো চলো হেসেলে চলো। তোমার গিন্নি কয়েকটা মোহর পেয়েছে, ওই পুটির মা দিয়ে গেছে। তোমার গিন্নি এখন নেই, এই সুযোগ। চলো মোহরগুলো নিয়ে নাও, তোমাকে ধনী মানুষ হতে হবে। বলছো? তাহলে চলো। কোথায় রেখেছে? কুলুঙ্গিতে একটা ঘটির মধ্যে রাখা আছে। রান্নাঘরে মিনুর বাবাকে যেন যেতে দেখলাম। দেখি তো এখন রান্নাঘরে গিয়ে কি করছে। দেখি দেখি। হ্যাঁ, বলি হচ্ছেটা কি? আমার ঘরে শীত কাটছো? আমি যেটা বলছি সেইটা বলো। তুমি না আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার অর্ধেকটা। তুমি না আমার অর্ধাঙ্গিনী, তুমি তো অর্ধেকটা গো। এই থামো থামো, আমি কোথায় খাবার জোগাড় করতে হিমশিম কাটছি আর তুমি আমার সঞ্চয় শীত কাটছো? শোনো, আমি হলাম গিয়ে তোমার গিন্নি, আমাকে ভুজুং ভাজুং দেওয়া অত সহজ নয়। দেখি দেখি দেখি। গিন্নি, এইভাবে কেউ পরনের কাপড় নিয়ে টানাটানি করে? আমি তো বিকচ্ছ হয়ে যাব, আমার কাছা খুলে যাবে গিন্নি। আমার চোখকে ফাঁকি দেওয়া। ওরে বাবা, কি দজ্জাল গিন্নি গো তোমার! হ্যাঁ, ট্যাঙ্ক থেকে ঠিক বার করে নিল। দুঃখু, আমি কি বলেছিলাম? এখান থেকে চলো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার এই সব একদম ভালো লাগে না। চলো চলো বাইরে চলো। বলি কোথায় যাওয়া হচ্ছে শুনি? বলো যেদিকে দু চোখ যায়। যেদিকে দু চোখ যায়। চলো, ছোট 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 ছোট। এই এই এই, এই শোনো শোনো বলছি। যা, এই চলে গেল। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো। কি হলো গোপাল বউ? গোপাল এরকম ঊর্ধ্বশ্বাসে ছুটে কোথায় গেল?